আপনারা দেখছেন যে গত 2 দিনের ভারী বর্ষণের কারণে এই সড়কটি প্রায় কোমর পর্যন্ত পানি উঠে গিয়েছে। ইতিমধ্যে এই ফেনী পৌরসভার বিভিন্ন এলাকার এই রাস্তাঘাট গুলো কোমর সমান পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। এই নিমজ্জিত হওয়ার পিছনে পানির এই যে জলাবদ্ধতা, এই যে একটা বন্যার যে আশঙ্কা, এটি হওয়ার একমাত্র কারণ হিসেবে পৌরবাসী মনে করছেন। ফেনী পৌরসভার যে সমস্ত ড্রেনেজ ব্যবস্থাপনা রয়েছে, ফেনী পৌরসভার যে সমস্ত খালগুলো রয়েছে যেখান দিয়ে শহরের পানি নিষ্কাশন হয়, সে সমস্ত খালগুলোকে সঠিকভাবে ব্যবস্থাপনা না করা, খালগুলোর মধ্যে ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা না করা এবং কি ড্রেনেজ ব্যবস্থাপনার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে এই গত 8 থেকে 10 বছর ধরে ফেনী শহরে বিভিন্ন বর্ষা মৌসুমে একদিনের বৃষ্টিতে বা 2 দিনের একটু ভারী বৃষ্টিতে ফেনী শহরের রাস্তাঘাটগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি তথ্য পেয়েছি, গতকাল বিকেল 3টা থেকে আজ বিকেল 3টা পর্যন্ত ফেনীতে সর্বোচ্চ 406 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে ফেনীর জন্য সর্বোচ্চ বৃষ্টিপাত। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছেন, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীতে পানি বিপদসীমার অতিক্রম করা শুরু করেছে। যদি এই সমস্ত নদীগুলোর বাঁধ যদি না ভাঙে তাহলে হয়তো বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নাই। তবে ফেনী শহরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানিগুলো যদি ক্রমশ যদি না নামে এবং কি ভারী বৃষ্টিপাত যদি আবারও হয়, সেক্ষেত্রে শহরবাসীকে পৌরবাসীকে ভোগান্তিতে পড়তে হবে বলে এখানকার বাসিন্দারা বলছেন। তো বাসিন্দারা বলছেন যে এখানকার যে পৌরসভার যে বর্জ্য ব্যবস্থাপনা, পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থাপনা, সেটির যে একটা দুর্বল চিত্র, তারই একটি বহিঃপ্রকাশ এই গত 2 দিনের ভারী বৃষ্টিপাতে এই ফেনী শহরের এই যে পুরো রাস্তাঘাটগুলো জলে নিমজ্জিত হয়ে যাওয়ার অবস্থাটা। আমরা এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, বাসিন্দাদের সাথে কথা বলেছি। বাসিন্দারা একটা খুব যেটা আমাদেরকে জানিয়েছেন সেটি হলো যে মূলত ফেনীর শহরের যে পানিগুলো যে সমস্ত খাল বা নালা হয়ে নদীতে নেমে যায়, সে সমস্ত খালগুলো গত 8 থেকে 10 বছর ধরে দখল হয়ে যাচ্ছে। এই দখল ঠেকানোর যে দপ্তরের দায়িত্ব এই খালগুলো রক্ষা করা, যে দপ্তরের দায়িত্ব এই খালগুলোকে আরো বড় করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করাতে, সেই পৌরসভার বিরুদ্ধে মানুষ আঙুল তুলছেন। তারা বলছেন যে ফেনী শহরের যে গুরুত্বপূর্ণ কয়েকটি খাল রয়েছে, পাগলিছড়া খাল সহ দমদমা খাল সহ যে সমস্ত কয়েকটি খাল রয়েছে, এই খালগুলো পৌরসভা দখল করে সেখানে তারা দোকান ঘর করে তারা ভাড়া দিয়েছেন, অর্থাৎ রক্ষক ভক্ষকের দায়িত্ব পালন করছেন। এই ছিল আমার কাছে ফেনী শহরের জলাবদ্ধতার সর্বশেষ আপডেট। ফেনী থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, রাইজিং বিডি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।